শ্রী প্রহ্লাদ উবাচ শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তি চেত নবলক্ষণা ক্রিয়েতে ভগবত তদ্ধা তন্মন্দে অধিতম উত্তমম। আমার মনে পড়ছে এই ক্লাস দিতে গিয়ে আমরা সেই দক্ষিণ ভারতের সেই জায়গায় গিয়েছিলাম, প্রহ্লাদ যেখানে পড়াশোনা করতেন, হিরণ্যকশিপুর বাড়ি যেখানে ছিল, যেখানে ভগবান নরসিংহদেব পিলার ভেঙে তিনি প্রকাশিত হয়েছিলেন। জ্বালা নৃসিংহদেব না, উপরে জ্বালা নৃসিংহদেবের থেকে উপরে উঠেছিল জ্বালা নৃসিংহদেব, জঙ্গলের ভিতরে। আর এখন মোটামুটি অনেকটা রাস্তা হয়ে গেছে, আমাকে টেনে ঠেলে সব নিয়ে গেল, সব ব্রহ্মচারীরা ছিলাম। মনে পড়ছে সেই জায়গায় যেখানে প্রহ্লাদ পড়াশোনা করেছিলেন, যেখানে ভগবান আবির্ভূত হয়েছে। তো প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞেস করছেন, বাবা তুমি তোমার গুরুদেবরা যা শিখিয়েছে সেখান থেকে দু একটা কথা শোনাও আমাকে। প্রহ্লাদ বলছে, হ্যাঁ বাবা, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন অর্চনম বন্দনম দস্য সাক্ষ্য আত্মনিবেদন। ভক্তি যোগের এইটা 9টা ধাপ। এইভাবেই ভগবান এই ভক্তি করে ভগবানকে লাভ করা যায়। এর থেকে উত্তম পন্থা আর কিছু নেই।